দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দেওয়া নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের সারসংক্ষেপ প্রস্তুত করতে দলটিকে চূড়ান্তভাবে 2 মাস সময় দিয়েছে আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে 3 বিচারপতির আপিল বেঞ্চ আদেশ দেন। জামায়াতের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন তুহিন। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমির। ব্যারিস্টার তানিয়া আমির বলেন, মামলাটি শুনানি করার জন্য আমরা অনেকবার উদ্যোগ নিয়েছি। আদালত তাদেরকে অনেকবার সময় দিয়েছেন। তারা গড়িমসি করে সেটি প্রস্তুত করছেন না। আজকে ফাইনাল আদেশ দিলেন। যদি 8 সপ্তাহের মধ্যে ফাইল শুনানির জন্য প্রস্তুত না করেন তাহলে ডিফল্ট হয়ে যাবে। এদিকে আদালতে জামায়াতে ইসলামীর পক্ষের আইনজীবী মতিউর রহমান আকন্দ বলেন, আজকে মামলাটি আপিল বিভাগের কার্যতালিকায় ছিল। আদালত আগামী 2 মাসের জন্য সময় দিয়েছেন। এই 2 মাসের মধ্যে আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। আর কোনো সময় দেবেন না বলেও উল্লেখ করেছেন আদালত। একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জেম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজাউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ জামায়াতকে দেওয়া নির্বাচন কমিশনের নিবন্ধন 2013 সালের 1 আগস্ট অবৈধ বলে রায় দেন। সংক্ষিপ্ত রায়ে আদালত বলেন, এ নিবন্ধন দেওয়া আইনগত কর্তৃত্ব বহির্ভূত। একই সঙ্গে আদালত জামায়াতকে আপিল করারও অনুমোদন দেন। তবে এ রায়ের স্থগিতাদেশ চেয়ে জামায়াতের করা আবেদন একই বছরের 5 আগস্ট খারিজ করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী। পরে একই বছরের 2 নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলে জামায়াতে ইসলামী রায়ের বিরুদ্ধে আপিল করে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।